لا جلد بلد ولد جزوع قملا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من تشاء بيدك الخير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي رتن بن المالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أصحاب ابن المالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান গণিয়ান সর্বশক্তিমান যিনি বানিয়েছেন আসমান জমিন তারকা বিশ্ব যার প্রতিটি ইশারায় যার প্রতিটি বাক্যে যার প্রতিটি শব্দেই পৃথিবীর প্রতিটি মাখলুক প্রতিটি ইঞ্চি প্রতিটি জাতি প্রতিটা মানব দেহ প্রতিটি মাখলুক আল্লাহ তাআলার সেই নির্দেশ সেই আদেশ মেনে চলে সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পশ্চিম পরাশরদী গায়েরচর গণকবরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসির কোরআন আল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিবি এবং বিশেষ অতিথি সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম সকলকে আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম এই আয়াত থেকে আমি কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে কিছু কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়া বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير الله رب العالمين دعا بلن এর বান্দা আমি রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক আমি সম্মান দাতা আমি রিজিক দাতা
পৃথিবীর কোনো ইলা নাই, পৃথিবীর কোনো মাবুদ নাই তোকে খাওয়াইতে পারবে, লালিত পালিত করতে পারবে। আমি রব্বুল আলামিন তোকে এই সমস্ত কিছু দান করেছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোকে এত কিছু দিয়েছি, এজন্য তোর থেকে আমি কি চাই? এরে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে একটা কাজ করো, তুমি তোমার সন্তান জন্ম দাও, তুমি তোমার সন্তান থেকে কিছু চাওয়া পাওয়া থাকে